আজকে আমরা জানবো অক্সিলিয়ারি ভার্ব সম্পর্কে। অক্সিলিয়ারি ভার্ব কত প্রকার এবং কি কি? অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে সাধারণত সহকারী ক্রিয়া হিসেবে ব্যবহার করা হয়। অক্সিলিয়ারি ভার্ব কখনো কখনো এই ভার্বকে আবার মেন ভার্ব হিসেবেও কিন্তু পরিগণিত করা হয়। তো অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে মূলত দুই প্রকার। একটা হচ্ছে প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব, আরেকটি হচ্ছে মোডাল ভার্ব। এই দুটো কিন্তু হচ্ছে অক্সিলিয়ারি ভার্বের মধ্যে কিন্তু পড়ছে। তো এই প্রাইমারি অক্সিলিয়ারি ভার্বকে আবার কয় ভাগে ভাগ করা যায় এখানে আমরা একটু জেনে নিই। প্রাইমারি অক্সিলিয়ারি ভার্বকে একটা ভাগে ভাগ করা যায়, যেটা হচ্ছে বি ভার্ব। এই বি ভার্ব কোনগুলো আমরা একটু জেনে নিই। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এবং যেহেতু বি ভার্ব তাই এখানে আছে বি, বিন এবং বিং। তারপর বি ভার্বের পরে রয়েছে হ্যাভ ভার্ব। এই হ্যাভ ভার্ব কোনগুলো? হ্যাভ, হ্যাজ এবং হ্যাড। তারপরে রয়েছে ডু ভার্ব কোনগুলো? ডু, ডাজ এবং ডিড। এগুলো হচ্ছে প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব। তাহলে মডেল ভার্ব কোনগুলো? মডেল ভার্ব হচ্ছে যেমন ক্যান, কুড, তারপর মে, মাইট, তারপর স্যাল, শুড, উইল, উড, তারপর হচ্ছে অট টু, তারপর নিড টু, তারপরে হচ্ছে ডেয়ার। এগুলি হচ্ছে মোডাল ভার্ব। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, অট টু, নিড টু, ডেয়ার। সরি, এখানে ডেট হয়ে গেছে, ডেয়ার। এগুলোকে মডেল ভার্ব বলা হয়। আর এগুলোকে প্রাইমারি অক্সিলিয়ারি ভার্বের মধ্যে, এটা হচ্ছে বি ভার্ব, এটা হচ্ছে হ্যাভ ভার্ব, এটা হচ্ছে ডু ভার্ব। অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিন, বিং, এই টোটালটাকে বলা হয় প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব। আর এই হ্যাভ, হ্যাজ, হ্যাড এটাকে বলা হয় হ্যাভ ভার্ব। এবং এই ডু ভার্ব, ডু, ডাজ, ডিড, মূলত অক্সিলিয়ারি ভার্ব 24 প্রকারের রয়েছে। কতটা? 24টি রয়েছে। তো কখনো কখনো ডেয়ারকেও কি বললাম, সেমি মডেল হিসেবে লক্ষ্য করা। তাহলে এখানে আমরা জেনে নিলাম বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব এগুলো হচ্ছে প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব। আর একটা রয়েছে মডেল ভার্ব। এগুলোকে অক্সিলিয়ারি ভার্বকে আরেকটা কিন্তু হেল্পিং ভার্ব হিসেবেও দেখা হয়। কখনো কখনো মেন ভার্ব আমাদের সেন্টেন্সের মধ্যে থাকে না, এবং সেই ক্ষেত্রে কিন্তু অক্সিলিয়ারি ভার্ব অর্থাৎ সেগুলো মেইন ভার্ব হিসেবে কাজ করে। একটা অক্সিলিয়ারি ভার্ব দিয়ে উদাহরণ দেখান, তাহলে বলবেন আপনি আই অ্যাম গোয়িং টু স্কুল। আই অ্যাম গোয়িং টু স্কুল এটা হচ্ছে একটি সেন্টেন্স যার মধ্যে রয়েছে অক্সিলিয়ারি ভার্ব। এটাকে যদি বলা হয় পুরো অক্সিলিয়ারি ভার্ব যেটা মেইন ভার্ব হিসেবে কাজ করছে, সেখানে বলতে পারি আমরা আই অ্যাম এ স্টুডেন্ট। যদি আমরা বলি আই এম এ স্টুডেন্ট, এখানে কিন্তু মেন ভার্ব নেই, তাহলে অ্যামটাই এখানে নিজেই মেন ভার্ব হয়ে যাচ্ছে। এই অক্সিলিয়ারি ভার্বটা এখন এখানে এটা মেন ভার্ব হয়ে যাচ্ছে। এটা কিন্তু আমাদেরকে জেনে রাখতে হবে, অক্সিলিয়ারি ভার্ব কখনো মেন ভার্ব হিসেবে কাজ করে।